হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বার্ডসকেয়ার বিডি এর গরমে পাখি যত্নের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। গরমে পাখির যত্নে প্রথম পর্বে থাকছে যে বিষয়টি, সেটি হলো এই গরমে পাখির জন্য যে 6টি গুরুত্বপূর্ণ খাবার ও মেডিসিন দিতে হবে সেই সম্পর্কে। এই প্রচণ্ড গরমে ভেট মেডিসিনের পাশাপাশি পাখিকে বিভিন্ন রকম শাকসবজি বা বিভিন্ন রকম প্রাকৃতিক খাবার দিয়ে সুস্থ সবল রাখা যায়। তো সেই 6টি খাবার ও মেডিসিন কি কি, তো সেগুলো সম্পর্কে জানা যাক। সেই 6টি খাবারের মধ্যে 1 নম্বরেই আছে অ্যালোভেরা। এই গরমে পাখির গা ঠান্ডা রাখতে অ্যালোভেরা অত্যন্ত জরুরি। অ্যালোভেরা পাখির গা ঠান্ডা রাখতে এবং পাখির কোনো জায়গায় যদি ক্ষতস্থান হয় সেই জায়গাটা শুকাইতে খুবই কার্যকর ভূমিকা রাখে। অ্যালোভেরা পাখিকে বিভিন্নভাবে দেওয়া যায়। অ্যালোভেরা পাতাটি খাঁচার মধ্যে দিলেও পাখি খাবে, অথবা অ্যালোভেরার যে ছালটি আছে সেই ছালটি তুলে ফেলে ভিতরের যে রসালো স্তরটি আছে সেটি ব্লেন্ডারে বা কোথাও মিক্সড করে পানিতে গুলিয়ে দিলেও খাবে, অথবা এটি সফট ফুড বা এগ ফুডের সাথে দিলেও খাবে। গরমে পাখির খাবারের 2 নম্বরে হচ্ছে কলমি শাক। আমরা যারা পাখি পালি তাদেরকে নতুন করে বলতে হয় না যে কলমি শাকের উপকারিতা কী, এবং এই কলমি শাকটা পাখির জন্য কতটা প্রিয় বা কতটা পছন্দ করে শুধুমাত্র যারা পাখি পালেন তারাই জানেন। এই গরমে পাখির জন্য কলমি শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের 3 নম্বরের যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে কাঁচা ভুট্টা। কাঁচা ভুট্টা অর্থাৎ আধা পাকা যেই ভুট্টাটা রয়েছে, এই গরম মৌসুমে এই ভুট্টাটি পাওয়া যায়। এই ভুট্টাটি আপনারা এই পাখিকে দিলে পাখি প্রচুর আনন্দের সাথে এটি খেয়ে থাকে। কাঁচা ভুট্টা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই গরমে পাখির গা ঠান্ডা রাখতে এই ভুট্টা অবশ্যই প্রয়োজন। যদি আপনি কখনো এই রসালো কাঁচা ভুট্টাটি পাখিকে দিয়ে না থাকেন তাহলে একবার দিয়ে দেখতে পারেন পাখি কীরকম খেতে পারে, তবে এটা অভ্যাসের উপর। তবে আমি আশা করি পাখির এটি অভ্যাস না করালেও এটি খুবই আনন্দের সাথে খেয়ে থাকবে। গরমে পাখির খাবারের 4 নম্বরের লিস্টে রয়েছে শসা। শসা আমরা মানুষেরা সালাদ করে খাই, কিন্তু পাখির জন্য এটি ঠান্ডার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাখির গা ঠান্ডা রাখতে এই শসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাখিকে শসা দিবেন তার মানে এই নয় যে একটি শসা সম্পূর্ণটা পাখির খাঁচায় দিয়ে দিবেন। আপনি যখনই শসা কাটবেন তখনই তার থেকে একটি চাকা বা এক টুকরো আপনি পাখির খাঁচায় দিবেন, কারণ একজোড়া পাখির জন্য 1 চাকা বা 1 টুকরো শসাই তাদের জন্য পারফেক্ট। তবে শসাটা হচ্ছে তাদের অভ্যাসের উপর। যদি অভ্যাস করাতে পারেন তাহলে শসা খাবে, আবার অনেক পাখি দেখা যাবে যে শসা খাবে না। মানুষের জন্য গরম মৌসুমে ঠান্ডা জাতীয় খাবারের মধ্যে যেহেতু একটি হচ্ছে শসা, ঠিক তেমনই পাখির শরীরকেও ঠান্ডা রাখতে এটি ব্যবহার করতে পারেন। গরমের খাবার লিস্টে 5ম নম্বরে রয়েছে পুদিনা পাতা। পুদিনা পাতা মানুষের জন্য যেমন উপকারী, ঠিক তেমনই পাখির জন্য এর থেকে কম উপকারী নয়। বিশেষ করে এই গরমকালে পাখির জন্য পুদিনা পাতা অত্যন্ত জরুরি। একজোড়া পাখির জন্য একটি গাছ থেকে কয়েকটি পাতা ছিঁড়ে খাঁচার মধ্যে দিতে পারেন, তবে আপনার পাখি যদি বেশি হয়ে থাকে তাহলে বেশি করে দিতে পারবেন। পুদিনা পাতা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি বাজার থেকে একটি গাছ কিনে এনে অন্তত পাখির জন্য রাখতে পারেন। এই গাছগুলোর ডালপালা অনেক সহজেই বৃদ্ধি পায়। গরমে খাবার লিস্টে এবারে 6ঠ নম্বরে রয়েছে লেবু। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমরা যেমন লেবুটাকে শরবত করে খেতে পারি, ঠিক তেমনই পাখিকেও শরবত করে দেওয়া যায়। রাত্রে পানির ফিল্টার সরায় রেখে পরদিন সকালে যখন আপনি পানি দিবেন তখন 3-4 ফোঁটা লেবুর রস সেই ফিল্টারে দিয়ে পাখিকে খেতে দিবেন। গরমে আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন এটি দিতে পারেন। গরমে পাখির জন্য এটি অত্যন্ত উপকারী হবে। সর্বশেষ পাখির জন্য যে মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে ইলেকট্রোমিন স্যালাইন। পাখির জন্য ইলেকট্রোমিন স্যালাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গরমে পাখির জন্য অবশ্যই আপনি বাজার থেকে ইলেকট্রোমিন স্যালাইন নিয়ে আসবেন, এবং এই স্যালাইনটি সপ্তাহে 3 দিন আপনি পাখিকে দিবেন। এবং সেই পানির ফিল্টারে কখনোই 6 ঘন্টার বেশি রাখবেন না। 6 ঘন্টার আগেই সেই পানিটাকে চেঞ্জ করে দিবেন, আবার নতুন পানি দিবেন। তো এভাবে এরকম নিয়ম মেনে চললে পাখি আপনার সুস্থ থাকবে ইনশাল্লাহ। এই প্রচণ্ড গরমে পাখিকে গোসল করার জন্য পানি দিতে পারেন, অথবা পাখিকে স্প্রে করে দিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটি দ্রুতই আসবে, সবাইকে দেখার রিকোয়েস্ট করা হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।